একজন হিংসুক রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে জিন আইসা বলতে আছে তোমার কিছু লাগবে, আমি তোমার সহযোগিতা করতে চাই। তুমি কেডা? কয় আমি তো জিন। ওরে আল্লাহ, জিনের তো অনেক পাওয়ার আছে, জিনেরা চাইলে রাতারাতি বিল্ডিং করে ফেলাইতে পারে। বলেন জিনেদের শক্তি দিয়েছেন কে? কৃষক বলতে আছে যদি তুমি পারো তাহলে আমার জন্য একটা গরু নিয়ে আইসো, যে যেমন তার চাহিদাও তেমন। কৃষক মানুষ গরু চাইছে। জিন বলতে আছে শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত হলো যার ছায়া দেখলে তোমার মেজাজ গরম হয় তারে কিন্তু গরু দিব দুইটা। যার লাগে তোমার লাগে ঠেলাঠেলি, ঠেলাঠেলি বোঝেন? বুঝেন না? মানে যার লাগে তোমার সাথে, যার সাথে তোমার সাথে হিংসা, তোমারে দিমু একটা, পরে দিমু দুইটা। কয় আমার একটাও লাগবে না, দরকার নাই আমার, হ্যাঁ দুইটা কেন দিবে? সকালবেলা স্ত্রী প্রশ্ন করলো কি ব্যাপার, তোমার চেহারা কেন অন্ধকার? জিন আর ছিল, দিবার চাইছিল, আমি নেই নাই। কি দিতে চাইছিল? কয় গরু। নেও নাই কে? করে দেবে দুইটা। ও কেডা? ওই যারা দেখলে আমার মাথা গরম হয় ওর। স্ত্রী বলল তোমারে যে একটা গরু দিবে এটা কি বিনিময় না ফ্রি? ফ্রি দিবে। কামটা করলা কি? ফ্রি যদি ব্রয়লার মুরগির খিচুড়ি দেয় এটাও তো বাঙালি পকেটে লয়। সাল্লাকা লইলে না। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে? গরু দে। কবারে দিব দুইটা। কয় ছয়টা দে। করও দরকার নাই, হোনারও দরকার নাই। সকালবেলা তাকায় দেখে এর একটা ওর দুইটা। এরে যে একটা দিল শুকরিয়া নাই, যার সাথে ঠেলাঠেলি ওরে যে দুইটা দিল এজন্য কলিজায় কামড় মারছে। আমাদের সমাজে হিংসুক মহল্লায় মহল্লায় ঘুরে। এই হিংসার রোগ দোস্ত তোমার ভিতরও কম নাই। এই হিংসা নিয়ে যদি সিজদা দাও, কসম খোদার সিজদাও কবুল হবে না। আরে মক্কা শরীফে গিয়েও হিংসা করে। আমরা 18 সালে হজে গেছি, কেরানীগঞ্জের একজন রিক্সাওয়ালারা দেখছি বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেয়। আর একজনের জিগায় তুই আইলি কেমনে? রিক্সা চালাও, হজে আইলি কেমনে? মিয়া সাহেব, টাকা থাকলেই হজ করা যায় না, টাকা থাকলেই যাকাত দেওয়া যায় না। হজ করা, যাকাত দেওয়া, মাদ্রাসা মসজিদে দান করা টাকার ব্যাপার না, তাকদীরের ব্যাপার। আমি রব, আমার রব, আমি দুর্বল, আমার রব তো আর দুর্বল না। আল্লাহ কি দুর্বল? আল্লাহ নিয়ে আইছে আমার হজ করতে। সেখানে গিয়াও আর একজনে হিংসা করে। কেমনে আইলি? কেন আবি তুই হজ? তুই ফকির মানুষ, তুই দেশে গিয়ে কামলা টামলা দিয়ে খাবি, হজে কেন আবি তুই? কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? বলে হা লাগবে। কি লাগবে? বলে একতলা বাড়ি কইরা দে। অরে দিব দুইতলা। কথা কি বুঝেন? সকালবেলা তাকায় দেখলো পুকুরের পারে একতলা বাড়ি। ডাইনে মাথা ঘুরায় দেখে যার সাথে হিংসা তার কয়তলা। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? বলে হা লাগবে। কি লাগবে? কয় আমার একটা চৌক উড়াইয়া লয়া যা। কেন? কেন বোঝো না? আমার একটা নিবি, ওর দুইটা নিবি। চিন্তা করে দেখেন, আমার এক চোখ যদি নিয়ে যাও তাহলে আমি আর একটা চোখ দিয়া দেখতে পারবো। ওর যদি দুই চোখ নিয়ে যাও তাহলে তো খালে পড়বে। বলেন তো ভাই এটাকে কি বলে? হিংসা। কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। হাজি সাহেব, গাজী সাহেব শুইনা লন, যার ভিতরে অহংকার আছে জান্নাতের ঘ্রাণ পাইবে না। যার ভিতরে হিংসা আছে জান্নাতের কাছেও যাইবে না। যার ব্যবহার খারাপ, যার কথার ভিতরে গালি আর গালি, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, আমার গোলামি করো, এটা আমার হক। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবা, আমার হক। সন্তানের হক আদায় করো, বউয়ের হক আদায় করো, মা বাবার হক আদায় করো। তো রবের হক গেল কই?
অথচ রব বিনা টাকায় তোমারে শ্বাস দিয়েছে, অক্সিজেন দিয়েছে। চাইলে রব্বুল আলামিন বিছানায় সময় রাখতে পারত, রবের দেওয়া নিয়ামত ভোগ করে ছেলে মেয়েদেরকে খুশি করো। রবের দেওয়া শক্তি দিয়া স্ত্রীর মুখে হাসি ফোটাও, অথচ রবের কিছুই দেও না। কুত্তার ভিতরে 10টা গুণ আছে। কুকুর তার প্রভু ভক্ত হয়। কুকুরকে যদি একটা রুটি দেন, কুকুর আপনাকে দেখে চিমে রাখবে, আপনার বাড়ির সামনে সারা রাত পাহারা দিবে। শুধু তাই না, বাড়িতে যদি একটা পাতা পড়ে, কুকুর দৌড়ায় গিয়া ধমক দিয়া বলে আমার মালিকের জন্য ক্ষতি না হয়। কথা কত না কেন? ইমাম গাজ্জালি বলেন, পৃথিবীর মানুষ এত নিমুখ হারাম কেমনে হইলি? কুত্তার ভিতরে 10টা গুণ আছে, যদি একটা গুণ মানুষের ভিতরে থাকে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বরে, কুকুর তার প্রভু ভক্ত বেশি হয়। কুকুর তার মালিকের ভক্ত বেশি। নানি বাড়ি বেড়াইতে গেলাম, সকালবেলা ফজরের আজানের সময় দরজা খুললা পর্দা আলাবা কইরা যখন বের হইলাম, তাকায় দেখলাম কালো একটা কুকুর উঠানে পা বিছায়া বসে আছে। যখন বের হইলাম, কুকুরটা আস্তে করে কাছে আইসা মাথাটা নত করে দিয়েছে, কারণ কুকুর বুঝতে পারছে আমার মালিকের বাড়ির মেহমান। কথা কন না কেন? এটা আমার মালিকের বাড়ির মেহমান। আমি আস্তে করে পা দিয়া লাথি মারলাম, মানে হাত আস্তে করে জুতা দিয়া সরায়া দিতেছি, কারণ পায়ের দিকে আগায় আসতেছে। যত দূরে সরায়া দিতে চাই, কুকুর দেখতেছি মাথা নত করে চোখ বন্ধ করে বুঝাইতে চায় সারা রাত আমি তোমার এই বাড়ি পাহারা দিয়েছি, অথচ তুমি গোস্ত খাও, আমি হাড্ডি খাই। আমি আমার মালিক চিনি, মাহমুদুল হাসান, তুমি তোমার মালিক চিনতে পারো না। প্রিয় ভাইরা আমার, এজন্য রব বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত বন্দেগী করতে হবে একজনের। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? সারাদিন সন্তানকে সময় দেন, স্ত্রীকে সময় দেন, অথচ আপনার উচিত হলো প্রতিদিন 1.5 ঘন্টা লাগে নামাজ পড়া। এই 1.5 ঘন্টাও যদি রবকে না দেন, তাহলে লেখা রাখেন রবের সিদ্ধান্ত, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। জাহান্নামে ফালাবার আগে আমি অর্ডার করব 70 হাত শিকল নাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 হাত শিকল লয়া আমার এই গোলামটারে ভালো করে বেঁধো, শক্ত কইরা বান্ধো। সকালবেলা গরুর ওলান থেকে 3 কেজি দুধ নামাইছে। সারা রাত বাচ্চা মায়ের ওলানে মুখ দিতে পারে নাই। তোমার বাচ্চা যদি দুধ না খায়, কান্দা কান্দা ঘুমায় যায়, তোমার স্ত্রীও কষ্ট পায়। অথচ গরুর বাচ্চাটা, তারও তো মায়ের প্রতি ভালোবাসা দরদ আছে। মায়ের দুধ পান করবে, তুমি করতে দাও নাই। 10 হাত ডিফারেন্সে বাচ্চা বানছো, গরুরে বানছো। রাত্রিবেলা বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে আর কয় মা দুধ দাও, গলা শুকায় গেছে। কিন্তু মা বলতে চায় বাচ্চা সবুর করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বনি আদমের খাদেম হিসাবে বানাইছে। ওরা খায়া লয়া যা থাকবে তা দিয়া তোর জীবন চালাবি। অথচ মালিক, তুমি ফজরের নামাজ পড়লা না, 10টার সময় ঘুম থেকে উঠা উজু গোসল ছাড়াই তুমি ওলানে হাত দিয়া 5 কেজি দুধ নামাইলা। একেবারে ওলানটা খালি কইরা দুধ নিয়া বাজারে বিক্রি কইরা দুধের টাকা দিয়া বিড়ি কিন্না টানতে টানতে বাইতে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে শক্ত শিকল দিয়া পা বাইদা ফালাইয়া এরপরে জাহান্নামে ফালাবো। জাহান্নামে ফালাবার পর
রব্বুল আলামিন বলবেন কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম, ডাবল আযাব দাও, শক্ত আযাব দাও। জাহান্নামের আগুনের কারণে প্রথম চামড়াটা উঠা যাবে। আল্লাহ বলবে হয় নাই, চামড়া আবার নতুন লাগাও। আরে দুনিয়ায় আগুনে পোড়া মানুষ আপনারা দেখছেন কিনা জানি না, আমি আমার চোখ দিয়া দেখছি। এরপর থেকে মনে হয় আমি ঘুমের ভিতরও নামাজের জন্য চমকে উঠি। রানা প্লাজায় যেদিন আগুন লাগছিল ভেঙ্গে মাটিতে গুঁড়া হয়ে গেছে। আমি তখন কেরানীগঞ্জ বাজারে জুমা পড়াইতাম, দেখার জন্য গেছি। এমনও যুবক দেখছি যার একটা সাইড পুইরা লাল হয়ে গেছে, হাতের ভিতর থেকে ধোয়া উঠতেছে, হাড্ডি গইলা গইলা চর্বি বায়া বায়া পড়ে। এমনও যুবক দেখছি যার হাত কাইটা বের করা লাগছে, কারণ ওয়াল পইরা পুরা হাতটারে আটকায় ফেলাইছে। টান মারলে কলিজা বের হয়। কল্পনাও করতে পারে নাই যে বিল্ডিং এর চিপায় আমার মরণটা এমন হবে। সেনাবাহিনী ওখান থেকে বের কইরা যখন এনাম মেডিকেলে নিল, তখন একজন সাংবাদিক যুবকরে প্রশ্ন করলো যে তুমি কি বলতে চাও বলো। পুলিশ ধমক দিয়ে সরায় দেয়। সাংবাদিক তো টাইম বেটাইম বোঝে না, ধইরা ফেলায় মাইক। সে চিৎকার মাইরা বলতে আছে আমি দুইজন ব্যক্তির কাছে ক্ষমা চাই। একজন হলো আমি আমার মায়ের কাছে ক্ষমা চাই, আর একজন হলো আমি আমার আব্বার কাছে ক্ষমা চাই। এই দুইজন যদি ক্ষমা কইরা দেয় আমি তো মইরাও শান্তি পামু। জাহান্নামের আগুন এর চেয়ে ভয়ঙ্কর তীব্র হবে। রব্বুল আলামিন বলেন যারা নামাজ ছাইরা দিছে ইচ্ছা কইরা, যারা দুনিয়ার রং তামাশায় মজা মারে, রব বলেন তাদেরকে নতুন চামড়া লাগাও। চামড়া নতুন লাগায় দিবে আল্লাহ তাআলা। জাহান্নামের আগুন দিয়া চামড়া আবার সাফ কইরা উড়ায় ফেলাইবে। আবার নতুন চামড়া লাগবে, আবার চামড়া উঠবে, আবার নতুন চামড়া লাগবে। এরকম 3 বার চামড়া লাগবে, আবার 3 বার উঠবে। জাহান্নামীরা চিৎকার মেরে বলবে আল্লাহ আমাদেরকে বাঁচান। রব্বুল আলামিন তাদের কথায় কান দিবে না, তাদের দিকে তাকাবে না, কারণ তারা দুনিয়ার ভিতরে সন্তান আর স্ত্রী আর নেতা নেত্রী নিয়ে ব্যস্ত ছিল, আল্লাহরে সময় দেয় নাই। এখন তোমার আওয়াজ কেউ শুনবে না। আরে ভাই, কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম অনেক দূরের হিসাব। এবার তাজা একটা হাদিস শোনেন। রাসূল বলেছেন যে ব্যক্তি সর্বশেষ মারা যাবে তাকেও মাটির নিচে 40,000 বছর থাকা লাগবে। আপনি চিন্তা করে দেখেন এই মাটির নিচে 40,000 বছর কেমনে থাকবে। 2 নম্বরে কিয়ামতের ময়দান হবে 50,000 বছর। 40-50 কত হইল? পুলসিরাতের রাস্তা হবে 30,000 বছর। 1,20,000 বছর অতিবাহিত হওয়ার পরে এরপরে জান্নাত অথবা জাহান্নাম। এবার চিন্তা করে দেখেন কতটা সময় পার হওয়ার পরে আপনাকে একটা জায়গায় যাওয়া লাগবে। এর ভিতরে এই সময়টা আপনি কেমনে পার করবেন? হাদিসে আসছে যারা নামাজ পড়ে, নামাজের জন্য যারা অস্থির হয়ে যায়, খিদা লাগলে যেমন অস্থির হয়ে যাও, সন্তান অসুস্থ হইলে যেমন কোলে নিয়ে বাজারে দৌড় দাও, হসপিটালে, যারা নামাজের জন্য অস্থির হয়, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানের 50,000 বছর তাদের সময়টা হবে জোহর থেকে আসর পর্যন্ত যেই সময়, এটাই হবে তাদের সময়। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক, বিশুদ্ধ ইবাদত, শিরিক মুক্ত ইবাদত। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজিকের মালিক একজন। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? চাকরি আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, পৃথিবীর ডিগ্রি আমারে খাওয়ায় না। আরে ডিগ্রি যদি তোমারে খাওয়াইতো তাহলে অশিক্ষিতর আন্ডারে ডিগ্রিওয়ালারাও তো চাকরি করে। কথা কন না কা? সাইন দিতে পারে না অশিক্ষিত গন্ড মূর্খ, অথচ 3টা গার্মেন্টসের মালিক, তার আন্ডারে বিসিএস চাকরি করে। অশিক্ষিত মূর্খ কোম্পানির মালিক, তার আন্ডারে এমএ পাস কমপ্লিট করেছে শিক্ষিতরা চাকরি করে।
তো বোঝা গেল চাকরি খাওয়ায় না, ডিগ্রি খাওয়ায় না, ব্যবসা খাওয়ায় না, খিলানেওয়ালা একজন, তিনি হলেন কে? এবার আসেন ভাইয়েরা আমার, প্রতিদিন বৃষ্টি হয় না, মাঝে মাঝে বৃষ্টি হয়। এই গ্রামে বৃষ্টি হয়, অন্য গ্রামে বৃষ্টি হয় না। আবার মাঝে মাঝে আকাশটা মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টি হয় আর এক জায়গায়। জানতে চাই বৃষ্টি নামানোর মালিক কে? মায়ের পেটে বাচ্চা সাদা না কালা, বাচ্চা ছেলে নামে, একটা পরিপূর্ণ রূপ না আসা পর্যন্ত ডাক্তারের বাবাও বলতে পারে না কেমন বাচ্চা আল্লাহ তারে দিছে। এবার জানতে চাই বাচ্চা কালা না ধলা, এটা দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ বাচ্চা আমি দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই না, কাউকে মেয়ে দেই। আবার এমনও হয় একসাথে 4টা বাচ্চা দেই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা। আমার মনে চায় আমি দেই, মনে চায় না দেই না। তবে মনে রাখবে, কোনো মাজারওয়ালা, বাজারওয়ালা, খাজা বাবা, কেবলা খাবা, এরা বাচ্চা দেওয়ার মালিক না। বাচ্চা দেয় কে? শিরিক মুক্ত ইবাদত। যখন আপনি নামাজে দাঁড়ান, পাশে কে দাঁড়াইলো, সামনে কে দাঁড়াইলো, এগুলো পরে দেখা লাগবে। আমি কার সামনে দাঁড়াইছি এটা মনে করতে হবে আগে। মানুষ যখন দেখে তখন আমার নামাজ স্লো হয়, মানুষ যখন দেখে না তখন আমার নামাজ দ্রুত হয়ে যায়। যখন ডাইনে দেখি বড় হুজুর, তখন আমার রুকু সেজদা ধীরে ধীরে হয়। আর যখন দেখি কেউ নাই, তখন আমার রুকু সেজদা কম্পিউটারের মতো চলে। মনে রাখতে হবে, আমি যা কিছু করি না কেন আমাকে একজনে ফলো করেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হকের পর মা বাবার হক। সুবহানাল্লাহ, কয় কি? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ। মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা বেজার তো রব বেজার। বাবার দরবারে গরু নিয়ে যায়, অথচ বছর চলে যায়, মা একবেলা গরুর গোস্ত পায় না। কথা কন না তা? বাবার দরবারে সুন্দর কইরা সারিয়ার লঙ্গি পরাইয়া উট নিয়ে যায়, অথচ মা বছর চলে যায়, একবেলা গরুর গোস্তর খাবার পায় না। মাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে, অথচ একটা বারের জন্য চিন্তা করলাম না এই পৃথিবীর মুখ দেখাইছে মা আর বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল। তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে তোমার মা। কেমন কষ্ট করছে জানো? তুমি যখন মায়ের পেটে আসছো, তখন তোমার মায়ের খানা বন্ধ হয়ে গেছে। সে খাইতে পারে না, কারণ তার নাকের গন্ধ আলাদা হয়ে গেছে। যেই খাবারটায় নাক লাগায়, খাবার থেকে গন্ধ আসে, রুচির পরিবর্তন ঘটছে। তোমার মা যখন খাবারের জন্য জিহ্বায় খানা লাগায়, তখন তার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। এরপরে তোমার মা রাত্রিবেলা একা একা গোপনে বমি করে। তোমার মায়ের কান্নার আওয়াজ আর বমি তোমার বাবাও দেখে না। এটা শুধুমাত্র তোমার জন্য, তোমাকে দুনিয়ায় আনার জন্য এই ত্যাগ তোমার মা করেছে। এরপরে তোমার মা বাহিরে বের হয় না, কারণ তোমার মায়ের পেটটা বড় হয়ে গেছে, ঘরে আড়াল হয়ে গেছে। আল্লাহ কায় ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল। কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছে। খবরদার, বেয়াদবি করবা না, চোখ রাঙ্গাবা না, মাথায় ঝাঁকি দিবা না, গরম ভাষায় মায়ের সাথে কথা বলবা না। ওই জায়গায় যদি ভেজাল লাগে, পুরা দুনিয়া তছনছ হয়ে যাবে। ইজ্জত আর শান্তি আর সম্মান যদি চাও, মায়ের পায়ের নিচে নিজের মাথাটা বিছায়া দাও। আল্লাহু আকবার বলেন। এরপরে তুমি যখন তোমার মায়ের পেটে আসছো, পা দিয়া লাথি মারছো, এক একটা আঘাত তোমার মায়ের কলিজায় লাগছে। তোমার মায়ের পেটের ভিতরে হাত পা যখন বড় হওয়া শুরু হয়ে গেছে, তোমার মায়ের খানা ঘুম পুরাটাই বন্ধ হয়ে গেছে। রাত্রিবেলা তোমার মা একবার দাঁড়ায় আবার বসে, আবার দাঁড়ায় আবার বসে। স্বামী প্রশ্ন করে, বিবি আমার কেন ঘুমাও না?
স্ত্রী বলে কেমনে ঘুমাই, আমার পেটে যেই বাচ্চাটা ও তো আমারে হাত দিয়া ঘুষা মারছে, পা দিয়া লাথি মারছে, এক একটা আঘাত আমার কলিজার নালি বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন খবরদার ওই মায়ের সাথে টু সাউন্ড করবা না। তোমার মায়ের ব্যবহার খারাপ এটা সত্য, তোমার মা মিথ্যা বলে এটাও সত্য, তোমার মা তোমার স্ত্রীর ভুল ধরে কথায় কথায় কাজে কাজে এটাও সত্য, তোমার মা তোমার পকেটের টাকা গোপনে নিয়ে বইনের দেয় এটাও সত্য, তোমার মা তোমারে গালি দেয় এটাও সত্য, তোমার মা তোমার সাথে জঘন্য ভাষায় গালাগালি করে এটাও সত্য। আল্লাহ কয় খবরদার উফিউ ওয়ালা তানহারুহুমা, যত কিছুই করুক না কেন টু সাউন্ড করতে পারবে না, শব্দ মুখ থেকে বের করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে, তিনি হলো মা। একজন মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, একজন মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, দুইজনই হইল নারী। একজন হলো গর্ভধারিণী মা, আর একজন হলো সহধর্মিণী স্ত্রী। এই দুইজন যদি ঠিক থাকে ওই পুরুষকে সফলতার থেকে কেউ দূরে সরাইতে পারে না। মায়ের সাথে যদি সম্পর্ক ভালো রাখে, আর যদি মা তার জন্য দোয়া করে, রব্বুল আলামিন তার ক্ষেতের ভিতরেও বরকত বাড়ায়া দেয়। সে যেখানে হাত দেয় সেখানেই বরকত হয়। 2 নম্বরে ঘরের স্ত্রী যদি তাকে সাপোর্ট করে, সহযোগিতা করে, কারণ স্ত্রীর সাহস হলো পুরুষের শক্তি। স্ত্রী যদি আপনাকে সাপোর্ট করে, আপনি ডিম বিক্রি করে খাবেন, তারপরেও মনে একটা সাহস আছে আর শান্তি আছে। আর স্ত্রী যদি আপনাকে সাপোর্ট আর সহযোগিতা না করে, আপনি কোটি টাকার মালিক হইলেও দেখবেন ঘরটা জাহান্নাম হয়ে গেছে। নড়াইল একটা এলাকার নাম হইল কালিয়া। যদি কোনোদিন যান বাইপাস মোড়ে দেখবেন এক চায়ের দোকানদার, পা নাই কিন্তু হাঁটুর ভিতরে 2টা বল লাগানো। বল চিনেন? বল অনেক ন্যাংরারা বল দিয়ে হাঁটে না, এরকম 2টা পা নাই, বল লাগানো। চা খাওয়ার জন্য রাত্র 2টায় ব্রেক করলাম, ঢুকলাম দোকানে। ছোট্ট মানুষ, বাউইন মানুষ, হাতগুলা ছোট, মাথাও ছোট, চেহারাও ছোট, এরকম মানুষ আছে না? ছোট হাত দিয়া চায়ের কেতলি লড়াইতেছে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর দোকান, টিপটাপ দোকান, চমৎকার দোকান, ভরপুর মাল, এত লোক মানুষ কেমনে চালায়, টাকা পাইলো কই, কেমনে কি হিসাব মিলায়? আমি তাকে বললাম আপনার যে 2টা পা নাই কেমনে চলেন, এত বড় দোকান কেমনে চালান? সে যেই জবাবটা দিল আমি তো আশ্চর্য হয়ে গেলাম। সে বলল হুজুর আমার 4টা পা আছে গোপনে। আল্লাহু আকবার বলেন। একটা হলো আমার মায়ের 2 পা, আর একটা হলো আমার স্ত্রীর 2 পা। এই 4টা পায়ের শক্তিতে আমি চলতে পারি, বরং 2 পা নাই কি হইছে, 4 পায়ের শক্তি আরো বাড়ায়া দিছে। আমার মা যখন আমাকে বিবাহ করাবে, কেউ মেয়ে দিতে চাই না, কারণ আমি প্রতিবন্ধী। আমি তো নিজে নিজে প্রতিবন্ধী হই নাই, বানাইছেন কে? আমার মা অনেক কাঁদছে যে আমি ছেলেটারে কেমনে বিয়ে করাবো। কিন্তু আমাদের পাশের গ্রামের একজনের মেয়ে আমার সাথে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেছে। সে কিন্তু প্রতিবন্ধী না, কিন্তু কেন জানি আল্লাহ পাক তার দিলটা আমার জন্য নরম করে দিয়েছে, কারণ কলম ঘুরায় রাখছেন কে? ওটা তো উপর থেকে লেখা হয়ে গেছে কার সাথে কার জোড়া মিলবে। যখন নতুন বিবাহ হইল, এলাকার অনেকেই আমার স্ত্রীকে টিটকারি করছে, প্রতিবন্ধীর সাথে বিয়ে বর্ষ, জীবন তো সংকীর্ণ হয়ে যাবে। আমাকে লজ্জা দিয়েছে, আমার স্ত্রীকেও লজ্জা দিত। বাসর রাত্রে আমার বিবি আমার হাত ধরে কানের 2টা রিন খুলে আমার পায়ের সামনে রাখছে, মানে হাঁটুর সামনে আমারে ফালায়া রাখছে, আর বলতে আছে এই রিন 2টা দিলাম, এটা আমার মা কষ্ট করে আমার কানে উঠায়া দিছে। এই ঋণ 2টা বিক্রি করে তুমি ছোট্ট একটা চায়ের দোকান দিবা, কারো কাছে হাত পাতবা না, আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবারের বোঝা ঘাড়ে নিবা, আর রব্বুল আলামিন এই চায়ের দোকানের ভিতরে বরকত বাড়ায়া দিবে। কারো কাছে হাত পাতবা না তুমি,
বরকত, রিজিক, ব্যবসার ভিতরে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। মারহাবা বলেন। আমার স্ত্রীর কথা শুইলা মনে হয় আমি আবার নতুন জীবন ফিরে পাইলাম। এরপরে আমি 2টা কানের ঋণ বিক্রি করছি। বিক্রি কইরা ছোট্ট একটা চায়ের দোকান নিয়ে বসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিছে, এমন বরকতের দ্বার খুইলা দিছে, এই দোকানে আজকে প্রায় কয়েক লক্ষ টাকার মাল। রব্বুল আলামিনের দয়ায় আমার পাশের জায়গাটাও নিছি। আগামীতে স্বামী স্ত্রী মাকে নিয়ে হজে যাব, নিয়েই তো করছি। বলেন বরকত দেওয়ার মালিক কে? আরে ভাই, এরকম যদি আমি একটা একটা বলি, কয়েক ডজন এরকম আমার পকেটে জমা আছে। কিন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করলে, সম্পর্ক খারাপ রাখলে এদের পরিণাম যাযাবরের মতো হয়। এরা মায়ের সাথে সম্পর্ক খারাপ, একটা টাইমে বইয়ের সাথেও সম্পর্ক খারাপ হয়। এক সময় বড় হওয়ার পর বাচ্চারাও তার পক্ষে থাকে না, সব মায়ের পক্ষে চলে যায়। তখন একা একা ফকিরের মতো জীবন কাটাইতে হয়। এর অন্যতম একটি কারণ হলো মায়ের সাথে সম্পর্ক খারাপ। পৃথিবী বিখ্যাত একজন ওলির নাম হলো বাইজিদ বুস্তামি। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি প্রসিদ্ধ ওয়াকিয়া উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখছে। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিরে মাদ্রাসায় নিয়ে গেছে। বাপ অনেক আগেই বিদায় হয়ে গেছে, ওসিয়ত কইরা গেছে পেটের বাচ্চাটারে আলেম বানাবা। আমি বাবা, আমার তেমন কোনো যোগ্যতা নাই যে কবরের আযাব থেকে বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর কাছে আশাবাদী আমার মালিক আমার এই বাচ্চার উসিলায় আমাকে মাফ করে দিবে। হাদিসে আসছে, বান্দা রবের সাথে যেমন ব্যবহার করে, রব বান্দার সাথে তেমনি ব্যবহার করে। যেমন ধারণা করে ব্যবহারটা তেমনি হয়ে যায়। মাদ্রাসা দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলতে আছে, বাইজিদ, রাইখা গেলাম কোরআনের ফ্যাক্টরিতে, আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আলেম হবা, কোরআনের নূর সিনার ভিতরে জমা কইরা দাও, কোরআনের বাতি নিয়া ঘরে ফিরবা। ইলমে লাদুনি, ইলমে লাদুনি, এটার নূর সিনার ভিতরে নিয়া ঘরে আসবা। বসরা নগরীতে মা ছেলেরা রেখে আসছে মাদ্রাসার গেটে, আলেম হয়ে আসবা। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, উতুল ইলমা দারাজাত, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে রব তার মর্যাদা বাড়ায় দেয়। এটা রবের ওয়াদা আছে। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিরে মাদ্রাসায় রাইখা গেছে, ছোট্ট মানুষ, মাত্র 11 বছর বয়স। কিছুদিন পর মায়ের কথা মনে পইরা গেছে। উস্তাদজির সামনে দাঁড়াইয়া বলতে আছে, উস্তাদ, আমি আমার আব্বারে দেখি নাই, মায়ের কয়েকদিনের জন্য পাইছি, কিন্তু আমার মাকে এখন খুব দেখার ইচ্ছা জাগছে। আমার মনটা চায় আমি একটু মাকে দেখা আবার চলে আসবো, মাদ্রাসায় ছুটি দেন। ওস্তাদ চায় না যে তারে ছুটি দিবে, বাড়িতে গেলেই তো তার পড়া পিছায়া যাবে। এজন্য ওস্তাদ তাকে এক পর্যায়ে বইলে ফেলাইছে, যদি কোরআনের 3 ভাগের 2 ভাগ সবক শোনাইতে পারো তাহলে ছুটি পাবা, তা না হলে ছুটি পাবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সকালে বিকালে পড়তে পড়তে উস্তাদ যেই সীমানা দিছে, যেই সময় দিছে, সময় হওয়ার আগে উস্তাদের কাছে গিয়া বলল, 23 পারা মুখস্থ করছি 11 দিনে। আল্লাহু আকবার জোরে বলেন। উস্তাদ এবার পড়া শুনল, খুশি হয়ে গেল। কি করবে? ওয়াদা করছে ছুটি দিবে। 23 পারা শোনাইছে, যাও ছুটি দিলাম, বাড়িতে চলে যাও। হ্যাঁ যুবক, জীবনে শান্তি আর সফলতা পাবা না যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। আর পৃথিবীর সবাই যদি তোমার উল্টা হয়, আব্বা আম্মার সাথে যদি সম্পর্ক ভালো হয়, তোমার গন্তব্য আর সফলতা কেউ ঠেকাইতে পারবে না। বাইজিদ বুস্তামি চইলা গেছে বাড়িতে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া মা বইলা ডাক দিছে। আওয়াজ যখন ভিতরে ঢুকছে, মা কোনো আওয়াজ দেয় না। আরে আমি তো বাইজিদরে রাইখে আসছি, সে তো আলেম হয়ে বাড়ি আসবে। বাইজিদ বুস্তামি আবার ডাক দিয়েছে, মা দরজা খুলো।
মা বলতে আছে বাইজিদ তো আলেম হয়ে বাড়িতে আসবে, এটা তো বাইজিদকে আমি বলেছি, এখন কেন আসলো? তোমার আওয়াজ তো আমার বাইজিদের মতো মনে হয়, কিন্তু তুমি বাইজিদ না। বাইজিদ বলল, আমি বাইজিদ। ওস্তাদ আমার একটা সময় দিছে, টাইম দিছে, এতগুলা পড়া মুখস্থ করলে ছুটি দেওয়া হবে, আমি মুখস্থ কইরা শোনায়া বাড়িতে আসছি। বাইজিদের মা বলতে আছে আসা যাবে না, দরওয়াজা বন্ধ কইরা রাখছি, আলেম না হওয়া পর্যন্ত তোমার চেহারা আমি দেখতে চাই না। কেমন মা, কেমন সন্তান! আরে কাটা তো যখন বের হয় ওটা চিকন হইয়া বের হয়। বাইজিদ বুস্তামি চলে গেল মাদ্রাসায়। দীর্ঘদিন পার হয়ে গেছে, যখন তিনি আলেম হইল, হাফেজ হইল, উস্তাদ তার মাথায় পাগড়ি পরাইয়া দিছে, কালকে সকালবেলা পাগড়ি নিয়ে বাড়িতে যাবা। এর ভিতরে মাঝে মাঝে বাইজিদের মা দেখার জন্য মাদ্রাসায় যাইতো। যেই দিন বাইজিদ মাথায় পাগড়ি পাইল, আলেম হাফেজ হইল, এলেমের পাগড়ি মাথায় পায়ে গেছে, রাত্রিবেলা বাইজিদ ঘুমাইছে। বাইজিদের ওস্তাদ তো আর যেন তেন ওস্তাদ না, ওস্তাদ রাত্রিবেলা ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে মদিনার দুলাল রাহমাতুল্লিল আলামিন বাইজিদের ওস্তাদের মাথার কিনারায় দাঁড়িয়ে আছে, আর বলতে আছে বাইজিদের ওস্তাদ, বাইজিদকে একটা পাগড়ি কেন দিলা? ওকে দুইটা পাগড়ি দাও, একটা হলো এলেমের পাগড়ি, আর একটা হলো তাকে আমি আল্লাহর পক্ষ থেকে সুলতানুল আরিফিন ওলি বানায়া দিছে, আর একটা হলো তাসাউফের পাগড়ি, আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লাহ বানায় দিছে, পাগড়ি পরাইয়া দাও, একটা নয় দুইটা পাগড়ি পরাইয়া দাও। বাইজিদ বুস্তামি সকালবেলা মায়ের কাছে চলে গেছে দুই পাগড়ি নিয়া, দরওয়াজার সামনে ডাক দিয়েছে, মা তোমার বাইজিদ আলেম হয়ে বাড়ি আসছে। মা দরওয়াজা খুইলা দিছে, কিন্তু মা চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। মা বলতে আছে বাইজিদ আমি তো তোরে দেখতে পাই না, তোর মাথাটা আমার একটু কাছাকাছি নিয়ে আসো। বাইজিদ এবার যখন মায়ের মাথার পাশে দাঁড়াইছে, মা হাত দিয়া বাইজিদের চেহারা বুলাইয়া দেয়, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, বাইজিদের দাড়ি মা ধইরা বলতে আছে আল্লাহ তোরে এমন কবুল করছে যেটা আমি স্বপ্নেও দেখেছি। পাগড়ি বুঝি দুইটা নিয়ে আসছো? বলে মা কেমনে জানলা? বলে এটা আগের থেকে এলহাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা মায়ের কলিজার ভিতরে আল্লাহর পক্ষ থেকে টাল লাগায় দিছে। বাইজিদ তুমি আমার জন্য উজুর পানি নিয়ে আসো, সময় ঘনাইয়া আসছে, হয়তো রব্বুল আলামিন তোমাকে বিদায়ের, তোমাকে দেখার মতো সুযোগ আমাকে দিয়েছে শেষবারের মতো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উজুর কেতলি নিয়ে আসছে। অন্ধ মা চোখে দেখে না, বাইজিদ বুস্তামি নিজের হাতে পানি দিয়া মায়ের উজু করায়া দিল, আর বলল বাইজিদ যায় নামাজটা বিছাইয়া পশ্চিম দিকে আমারে দাঁড় করাইয়া দাও। অন্ধ মাকে পশ্চিম দিকে দাঁড় করাইয়া রাখছে, দাঁড় করাইয়া রাখলো। এখনো পর্যন্ত বাইজিদের মা নামাজের নিয়ত শুরু করে না। যায় নামাজে দাঁড়াইয়া বলতে আছে রব্বুল আলামিন বাইজিদের বাবারে বইলা দেন আমি তার আমানত যথাযথভাবে আদায় করেছি। বাইজিদের বাপ মৃত্যুর আগে আগে বলেছিল বিবি আমার সন্তানটারে আলেম বানাবা। রব্বুল আলামিন আপনি সাক্ষী, আমার সন্তান বাইজিদের বাবার আমানত আমি যথাযথ পালন করছি। ওর পাগড়ি গতকালকে রাত্রে উঠছে, আজ বুঝি আমার বিদায়ের সময় হয়ে গেছে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি মারে জড়ায় ধইরা বলতে আছে মা এটা কি শুনতেছি? মা বলতে আছে সাইরা দাও, দেখা হবে জান্নাতে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মাকে নামাজে দাঁড় করায় দিল। যখন নামাজে দাঁড়াইয়া তিনি সূরা তেলাওয়াত শুরু করলো, সূরাটা শেষ করলো, রুকুতে গেল, লম্বা টাইম রুকুতে কাটাইলো। এরপরে সিজদায় গিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
পড়তেছে পড়তেছে পড়তে 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 সেজদার ভিতরে তার জানটা বের হয়ে গেছে। বাইজিদ বুস্তামি মায়েরে আঞ্জা কইরা ধইরা বিছানায় শোয়ায়া চেহারার দিকে তাকায়া দেখলো, মনে হইতেছে চেহারায় নূর চমকাইতেছে। বাইজিদ বুস্তামি এমনে এমনে ওলি হইতে পারে নাই, মায়ের দোয়ায় ওলি হইছে। এজন্য যুবকদের পায়ে হাত দিয়া বলি, যত কিছুই হোক না কেন মায়ের সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। আরে ভাই, এটা তো প্রসিদ্ধ হাদিসে আসছে। পৃথিবী বিখ্যাত একজন ওলির নাম ছিল ওয়াইসুল করনি। দেখতে অনেক সুন্দর, স্বাস্থ্যবান ব্যক্তি, উঁচা লম্বা। তখন তার বসবাস ছিল করায়ান নামক এলাকায়, ইয়ামেনে থাকে, কিন্তু তার কলিজাটা পইরা আছে মদিনায়। শুনতে পাইল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে রহমাতুল লিল আলামিন। নবীর সাথে সাহাবায়ে কেরাম মদিনায় আসছে। ওয়াইসুল করনি কালেমা পয়রা মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে তার কলিজাটা চইলা গেছে মদিনার জমিনে। স্বপ্নে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ। আর এক বর্ণনায় আসছে মদিনায় চিঠি লেখছে, আমি ওয়াইসুল করনি মদিনায় আসতে চাই, মদিনার ধুলা বালু দেহে লাগাইতে চাই, উসমান আলী তালহা জুবায়েরকে দেখতে চাই, এমনকি যার সামনে সূর্য আর চন্দ্র দুর্বল হয় সেই কামলেওয়ালার চেহারাটা দেখতে চাই। কিন্তু আমি কেমনে আসি? আমার মা তো অসুস্থ, বিছানা বন্দী হয়ে গেছে। আমি যদি মদিনায় আসি তাহলে আমার মাকে কেউ খাওয়াইবে না, আমার মার প্রস্রাব পায়খানার খাতা কেউ সাফ করবে না। ওগো আল্লাহর হাবিব, আমি কেমনে মদিনায় আসবো? রহমাতুল লিল আলামিন বলল, মদিনায় আসতে হবে না, মায়ের খেদমত করো, মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। ওয়াইসুল করনির কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে মদিনায় যাওয়ার জন্য। সকালবেলা মা ডাইকা বলে, ওয়াইস তুমি আবার পাশে একটু বসো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তোমার মন চায় মদিনায় যাওয়ার জন্য, কিন্তু আমার জন্য তুমি যাইতে পারো না, এটা আমার জন্য কষ্টকর। আমার আব্বা ব্রেন স্ট্রোক করে কয়েকদিন আগে বিছানায় পইরা গেছিল। আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারে, সুস্থ আছে, স্বাভাবিক জীবন যাপন করেছে। আমি বেশ কিছু সময় তার পাশে কাটাইতে পারছি, সুযোগ পাইছি। এমনও হয়েছে যে গুরুত্বপূর্ণ একটা কাজে বাহিরে যেতে হবে, যাই নাই, সব কাজ পরে বাবার কাছে থাকি। বাবায় মাথায় হাত দিয়ে বলছে যে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে বাবার কাছে সময়টা দিলা। আমি দিল থেকে দোয়া করলাম, রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তোমার পিছনে ঘুরাবে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তোমার পিছনে পিছনে ঘুরাবে, এমন সময় আসবে। কেন তুমি গুরুত্বপূর্ণ সময় বাদ দিয়া বাবার পিছনে সময় দিলা? আমি বললাম, আল্লাহ এবং নবীর পরে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা আর বাবা। ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি মদিনায় যাইতে পারে নাই, মা বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ ওসিয়ত করেছে, আমার জীবদ্দশায় ওয়াইসুল করনিকে তোমরা পাবা না। আমার মৃত্যুর পরে ওয়াইসুল করনি মদিনায় আসবে, মক্কায় আসবে। ওয়াইসুল করনির চেহারাটা এরকম, স্বাস্থ্য এরকম, যেই জামাগুলা পরে আস্তিনগুলা অনেক ঝুলানো। ওয়াইসুল করনির অবয়ব সম্পর্কে রাসূলুল্লাহ নিজে বলেছে। শুধু তাই না, ওয়াইসুল করনির পিঠের ভিতরে একটা কালো চিহ্ন আছে। এটা দেখাই বুঝতে পারবা যে ওয়াইসুল করনি ওর বাড়ি হলো ইয়ামেনে, হলো করায়ান নামক এলাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই নবীর পাশে বসা। আল্লাহর রাসূল বলল, ওগো আলী, ওগো ওমর, তোমরা যদি ওয়াইসুল করনিরে পাও তাহলে তোমাদের জন্য দোয়া চাবা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে বলে, তোমার জন্য দোয়া চাও আলী, তোমার জন্য দোয়া চাও। কারণ ওয়াইসুল করনি মায়ের দোয়া নিতে 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 হাত তুললে রব ডাইরেক্ট দোয়া কবুল করে। রব্বুল আলামিন অপেক্ষায় থাকে ওয়াইস কখন হাত তুলে কি চায়, যা চায় তাই আমি তাকে দিব।
কিয়ামতের ময়দানে কয়েক কোটি উম্মতকে ওয়াইসুল করনির উসিলায় রব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাত দিয়া দিবে। হাদিসের কিতাবে আসছে। তো ওয়াইসুল করনি টাকার গরম ছিল না, ওয়াইসুল করনি উট চড়াইতো, এই মর্যাদায় ভূষিত হয়েছে শুধুমাত্র মায়ের দোয়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা টাইম তারে খুঁজলো, কোথাও পায় না। নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীজির ওফাত হয়ে গেছে। হযরত আলীর সাথে নিয়া হযরত ওমর চলে গেল হজের সফরে মক্কায়। মক্কায় যাওয়ার পরে অলিতে গলিতে ঘুরে আর চিৎকার মারে, কোথায় ওয়াইসুল করনি? কেউ চিনে না কোথায় ওয়াইসুল করনি, কোথায় বাড়ি, কোথায় ঘর। হযরত আলী তো ছিল যথেষ্ট জ্ঞানের অধিকারী। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হইলাম ইলমের ঘর, সেই ঘরের দরওয়াজা হইল আমার জামাই হযরত আলী। হযরত আলীর চেকন বুদ্ধি আছে, যথেষ্ট জ্ঞানের অধিকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ভাই ওমর, এভাবে খুঁজলে পাওয়া যাবে না, তার চেয়ে আমরা খবর নিয়ে দেখি ইয়ামেন থেকে কোন হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় আসছে, ইয়ামেনের তাবু কোন জায়গায় আছে। রাত্রিবেলা চইলা গেছে ইয়ামেনের তাবু খুঁজতে 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 গিয়া দেখে মক্কা থেকে 3 কিলোমিটার দূরে তাবু গাইরা ফেলাইছে, লেখা আছে ইয়ামেন, মানে ইয়ামেনের মানুষ এখানে বাস করে, হজের সফরে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের মানুষ চিনে না, সদ্য ভেসে চলে। দরওয়াজার সামনে ডাক দিয়া বলতে আছে, ইয়ামেনের বাসিন্দা কারা? সবাই দাঁড়ায় বলতে আছে, আমরা ইয়ামেন থেকে আসছি। আচ্ছা সবাই বসেন, করায়ান নামক এলাকার থেকে কারা আসছে? 2 জন যুবক দাঁড়ায় বলল, আমরা করায়ান নামক এলাকার থেকে আসছি। হযরত ওমর বলল, তোমাদের মাঝখানে ওয়াবাইস নামক কার, অর্থাৎ ওয়াইসুল করনি কার নাম? 2 জনের একজন বলতে আছে, আমার চাচাতো ভাইয়ের নাম ওয়াইস, সে পাগল টাইপের মানুষ। হযরত ওমর বলে, সে পাগল না, তোমরা পাগল। সে পাগল না, তোমরাই পাগল। সে এমন একজনের পাগল যার জন্য রব এবং নবী 2 জনই ওয়াইসের পাগল। কারণ ওয়াইসুল করনি তো মা ভক্ত সন্তান। চাচাতো ভাই বলতে আছে, ওয়াইস পাগল টাইপের মানুষ, সে এখানে নাই। কোথায় গেছে? বলে সে রাত্রিবেলা বাইতুল্লাহর দিকে ফিরে পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আর দিনের বেলায় রোজা রাখে। তার চোখের গোড়ায় পানি লেগে থাকে, কারণ কিছুদিন আগেই তো তার মায়ের নিজের হাতে কবরে দাফন দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল পাহাড়ে। আলী চলো পাহাড়ে যাই। হযরত আলীকে সাথে নিয়ে পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়া দেখলো একজন ব্যক্তি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজরত অবস্থায় আছে। আরে মক্কা মদিনায় গেলে তো মানুষ আকাম কইরা সময় নষ্ট করে না, যতটুকু টাইম পায় তারা ইবাদত বন্দিগিতে কাটায়া দেয়। ওখানে আল্লাহর ঘর, জমজম পানি, হযরত ইব্রাহিম নবীর পায়ের পাথর ওখানে লেগে আছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে তার নামাজ দেখতেছে। কি যে মজার নামাজ! বাচ্চারা যেমন ঠান্ডা মাথায় আইসক্রিমে চুমুক দেয়, এর চেয়ে তৃপ্তি সহকারে মুমিন তার রবকে সিজদা দেয়। হযরত আলী বসে বসে দৃশ্য দেখে, নামাজ পড়ে। যখন তিনি হাত বিছায়, আস্তে করে নাকটা আগে লাগায়, কপালটা পরে লাগায়, এটাই সুন্নত তরিকা। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, আরে এ তো আজীব এক মানুষ, পিছনে কে আছে না আছে কোনো খবর নাই, ঠান্ডা মাথায় রিল্যাক্সে নামাজ আদায় করে। নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলো ওয়াইসুল করনি 2টা হাত উপরে তুলে দিয়েছে, আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা না হইলেও 100 বার পড়েছে। হযরত আলী বলে, আর কতবার পড়বে? বলে, পড়তে দাও, কারণ তার দিলটা ভাঙ্গা, তার মা কবরে চলে গেছে, তার আসল পুঁজি কবরে গেছে, তার জান্নাত কবরে ঘুমাইয়া আছে, তারে পড়তে দাও, সে পড়তে পারলেই তো কলিজায় শান্তি পায়। লম্বা সময় দোয়া হয়ে গেল।
হযরত ওমর কাছে গিয়া সালাম দিল, প্রশ্ন করল তুমি কে? ওয়াইসুল করনী বলে আমার নাম হলো আব্দুল্লাহ। হযরত আলী বলে আমরাও তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, সবাই তো আল্লাহর বান্দা আমরা জানি। এবার বলো তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। ওয়াইসুল করনী বলে আপনারা কারা, কেন আমার সাথে এমনটা করেন? আমার নাম কি হোক না হোক পরের কথা, কেন আমাকে বারবার আপনারা এই কথা জিজ্ঞাসা করেন? হযরত আলী বলতে আছে না তোমার নাম বলা লাগবে। ওয়াইসুল করনী তো চিনে না, এই দুইজন হলো নবীজির সবচেয়ে কাছের মানুষ, একজন জামাতা আর একজন হলো হযরত ওমর। এবার হযরত ওমর প্রশ্ন করলো ঠিকঠাক মতো বইল তোমার মা তোমার নাম কি রাখছে? তখন বলল আমার মা আমার নাম রাখছে ওয়াবায়েস অথবা ওয়াইসুল করনী, করায়ান নামক আমার গ্রাম। হযরত ওমর বলতে আছে তুমি একটু দাঁড়াও। যুবক দাঁড়াইছে। হযরত ওমর বলতে আছে একটু হাঁটো, একটু হাঁটছে। হযরত ওমর আলীর দিকে তাকায় বলতে আছে যে নবীর কথার সাথে তো মিলে গেছে, ওর হাঁটা আর চোখের চাহনি দেখা নবীর কথার সাথে তো অনেকটাই মিলে গেছে। হযরত ওমর বলতে আছে তোমার পিছনের জামাটা সরাও। নবী বলছে পিছনে একটা চিহ্ন আছে। বলার সাথে সাথে ওয়াইসুল করনী জামা সরায় ফেলাইছে। হযরত ওমর তাকায় দেখলো পিছনে একটা কালো চিহ্ন লেগে আছে। হযরত আলীর গায়ে হাত দিয়া বলল, মাথার উপরে হাতটা দিয়া বলতে আছে আলী নবীর কথার সাথে মিলছে, ইনি হলো ওয়াইসুল করনী। বুকের সাথে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলতে আছে আমার জন্য দোয়া চাই, আমি হইলাম মক্কা মদিনার খাদেম, আমি হইলাম হযরত ওমর, আমি হইলাম এই জাতির রাখাল, আর এই আমার পাশে আছে নবীজির জামাতা হযরত আলী। আমরা দুইজনে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, কারণ হলো তোমার খেদমত মায়ের পিছনে এতটাই ছিল, রব তোমার দোয়া তোমার আওয়াজ তোমার কণ্ঠ তোমার আমিন পুরাটাই কবুল করে নিয়েছে। পৃথিবীর ইতিহাসে তোমার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। যুবক ভাইয়েরা আমার, আব্বা আম্মার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। বাবাই বুড়া হয়ে গেছে, মেজাজ গরম হয়ে যাবে, এক কথা 10 বার বলবে, রাগ করবেন না। মা এক কথা 100 বার বলবে, ধমক দিবেন না। এমন সময় ছিল আপনার 200 কথা মা হজম করেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নামি দামি একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে আঘাত করেছে, কেন নবীর দরবারে যায়। আবু হুরায়রা রাগ করে নাই, বরং নবীর দরবারে গিয়া বলে হুজুর আপনার কাছে আসছি, এজন্য মা আমারে মারছে। নবীজি বলল তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসছো? কয় না না, আমি চাই আপনি নবী আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব হাত তুলছে, মালিক আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। আবু হুরায়রা জোরে দৌড় মারছে। হযরত আবু বকর বলে কিরে আবু হুরায়রা এত জোরে দৌড় মারছো কেন? আবু হুরায়রা বলতে আছে নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় না, আমি আগে যাই এটা দেখার জন্য। কারণ নবী তো হাত তুলছে, তার মানে কবুল হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন যখন আমি ঘরের দরওয়াজায় পাটা রাইখা মা বইলা ডাক দিছি, আমার মায়ের কণ্ঠের ভিতরে হেদায়েতের নূরের আওয়াজ পাইছি। আমি তাকাইয়া দেখলাম আমার মা গোসল কইরা উঠছে, সাদা চাদর গায়ে দেওয়া, চুলের গোড়ার থেকে পানি পড়তে আছে আমার বুড়ি মা। আর আমি আমার মাকে বললাম ও মা আজকে তুমি আমারে মারবা না? কয় না মারমু না, নবীর দরবারে নিয়ে যাও, কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেছি। আবু হুরায়রা কান্দা কান্দা মায়ের জড়ায় ধইরা বলতে আছে আল্লাহ, আবু হুরায়রা এত দূর আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মা। প্রিয় যুবক ভাইরা আমার, জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবা না। রব বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো, তাদের হক আদায় করো। তারা বিছানায় পইরা গেলে খবরদার নাক সিটকাবা না, প্রস্রাব পায়খানা নিজের হাতে সাফ করো না। আমি সাভারে এমনও র্যাবের অফিসার দেখছি, সেনাবাহিনীর অফিসার, গ্রামের বাড়ি হইল বরিশাল বাখেরগঞ্জ সূত্রাপুর এলাকায়।
তিনি একজন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা, ফোর্স নিয়ে সব সময় ঘুরে, হাই কমান্ডার একজন ব্যক্তি, প্রথম সারির একজন তিনি অফিসার। কিন্তু তার ঘরের খবর অনেকেই জানে না। অনেক ভালোবাসা দাওয়াত দিছে তার বাসায়, যাওয়ার পথে ঢুকলাম, ঢুইকা দেখলাম অনেক সুন্দর ফ্ল্যাট, বেশ কয়েকটা রুম আছে। সে আমাকে বলল, হুজুর এই যে এত সুন্দর রুম দেখেন, আমার শান্তি নাই, আমার যেই জায়গায় শান্তি আছে সেই রুমটাতে আপনারে নিয়ে যাব। ওই রুমটায় গিয়া দেখলাম দুইটা খাট, দুই খাটের ভিতরে লেপ আর কম্বল দিয়া শরীর ঢাকা। সে আমার চেহারার দিকে তাকায় বলে, আমার জান্নাত এখানে ঘুমিয়ে আছে। আমার মা বাবা দুইজন অসুস্থ বিছানায় পড়ে আছে, এই দুইজনের পায়খানা প্রস্রাব আমার নিজের হাতে আমি সাফ কইরা ক্যান্টনমেন্টে ঢুকি। এমন সময় গেছে, যাইতে অনেক দেরি হয়েছে। আমি বলছি, স্যার চাকরি লাগবে না, মায়ের খেদমত আগে লাগবে। আমি আমার স্ত্রীকে জানায় দিছি, খবরদার খবরদার, প্রয়োজনে আমি আমার মা বাবারে নিয়ে অনেক দূরে চলে যাব। আমার মা বাবার শরীরের গন্ধ যদি তোমাদের কাছে খারাপ লাগে, তাহলে আমি মা বাবা নিয়ে দূরে চলে যাব। প্রয়োজনে পাহাড়ে গিয়ে আব্বা আম্মারে নিয়ে বসবাস করব। আমার আব্বা আম্মা আমাকে যেমন লালন পালন করে বড় করছে, আমিও চাই আমি আমার আব্বা আম্মাকে লালন পালন করে বাকি জিন্দেগি কাটায় দিব। যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, উস্তাদের সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো হয়, জানি না কার না জানি দোকানে কাপনের কাপন হাজির, কার না জানি মসজিদের পালকি রেডি হয়ে গেছে। অন্তরটা যদি নরম হয়, জীবনে কোনোদিন হারাম খাবো না, জেনা ব্যভিচারে লিপ্ত হব না, কোন নারীর সাথে অবহিত প্রেম ভালোবাসা করব না। ছাইরা দাও দুনিয়ার সাময়িক আনন্দ, ছাইরা দাও, রব তোমার জন্য অসংখ্য নিয়ামতের দরওয়াজা খুইলা রাখছে। আজ থেকে পাক্কা নিয়াত কইরা নাও, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো হয়, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন, তাআবেদু বাকি বুয়াদ বর আবেদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? আল্লাহর হক লাগবে কি লাগবে না?